আসসালামু আলাইকুম। এমআর এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন আপনাদের আবুল খায়ের সজীব এর মন উপন্যাসের ভালো আছি পর্ব 2 পড়ে শোনাচ্ছি। বাইরে ঝুম বৃষ্টি, ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আমি। বৃষ্টির ছাট গায়ে এসে লাগছে, ভেজা বাতাসে শরীর জুড়ে শিহরণ। সেসবে খেয়াল নেই আমার, আমি মনোযোগ দিয়ে বৃষ্টি দেখছি। বৃষ্টি মানুষ অকারণে দেখে না। বৃষ্টি দেখতে দেখতে মানুষ অনেক কিছু ভাবে, নিজের স্বপ্নের কথা ভাবে, স্বপ্ন পূরণের কতটুকু কাছে আছে তা ভাবে, প্রথম ক্লাস পালানোর কথা ভাবে, ক্লাসে প্রথম ফার্স্ট হওয়ার কথা ভাবে, প্রথম ফেল করার কথা ভাবে, প্রথম কাকে কথা দিয়েছিল, কার কাছ থেকে কথা পেয়েছিল, প্রথম কাকে ভালো লেগেছিল, কাকে প্রথম ভালোবেসেছিল তা ভাবে। অবিবাহিতরা বৃষ্টি দেখতে দেখতে কখনো বা গুনগুন করে কিশোর কুমারের গান গায়। কেউ কেউ মনের মাঝের কল্পিত সুন্দরীকে পাশে বসিয়ে সুনীলের কবিতা শোনায়। কেউ কেউ কিছুই বলতে পারে না, কিছুই ভাবতে পারে না, শুধু ফেলফেল তাকিয়ে থাকে। চোখের বসে যেন তারা গায় মান্নাদের গান। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। বৃষ্টি দেখতে দেখতে আরো নানান কিছু ভাবে মানুষ, তবে আমি এসবের কিছুই ভাবছি না। আমি ভাবছি আমার বালিকা বউ অবনীর কথা। গত 3 দিন যাবৎ ভীষণ জ্বর। আমি পারিনি তাকে সেবার হাত বাড়িয়ে দিতে, পারিনি পাশে থাকতে, শোনাতে পারিনি কোনো নীরবতা ভাঙানোর গল্প। পরম মমতায় কপালে হাত বুলিয়ে দেখতে পাইনি জ্বরটা কতখানি এলো কিংবা গেল। তবুও কোনো অভিযোগ নেই তার, দু চোখে নেই এতটুকু অতৃপ্তির ছায়া। আজ একটু আগে ভাগে বাসায় আসার জন্য ফোন করেছিল সন্ধ্যায়। আমি আসবো বলেছিলাম, আসতে পারিনি। ফিরতে ফিরতে রাত 11টা। অসুস্থ শরীর নিয়ে কোনো মতে দরজাটা খুলে দিয়েই বিছানায় নিজেকে এলিয়ে দিয়েছে অবনী। জ্বরটা কেমন হলো জিজ্ঞেস করার সাহসে কুলোয়নি। টেবিলে খাবার তৈরি ছিল, কিন্তু খেতে ইচ্ছে করছিল না। আর তাছাড়া আমার বিরুদ্ধে হাজার অভিযোগ থাকলেও অবনীকে ছাড়া একদিনও খেতে বসিনি আমি। আজ অবনী পাশে নেই, তাই খিদেটাও মরে গেছে। প্রিয়জনের হাতে হাত থাকলে সবকিছুই মধুর হয়। চাকরিটা চলে গেছে 1 মাস হলো। সারাদিন এই পত্রিকা সেই ম্যাগাজিন করে দিন কাটে আমার। টুকটাক লেখালেখি দিয়ে চলছে এই টানাপোড়েনের দিন রাত। ছোট একটা সাবলেট ভাড়া করেছি, আর তাতেই চলছে আমাদের চড়ুই ভাতির সংসার। তবুও এতটুকু রাগ নেই কিংবা ক্ষোভ নেই কারো। অবনীর শুধু একটু অভিমান আছে, আমার কাছ থেকে তেমন সময় পায় না বলে। অবশ্যই অভিমান করাটা ওর অধিকার, আমারই বা কি করার আছে। 2 পয়সা নিয়ে ঘরে না ফিরলে তো পেটে ভাত জুটবে না। অবনী বিষয়টা বোঝে, আর তাই তো পরক্ষণেই নিজে নিজেকে উজাড় করে দেয় আমার কাছে। 1 গ্লাস পানি খেয়েই লেখায় টেবিলে বসেছিলাম। লেখা আসেনি। বৃষ্টিও শুরু হলো, আর তাই ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। বেশ কিছুক্ষণ হলো বৃষ্টি হচ্ছে। আমিও ভাবনার মোড়কে ডুবে আছি। ভাবছি অবনীকে নিয়ে, ভাবছি টুনাটুনির সংসার নিয়ে। হঠাৎ একটা শীতল হাতের ছোঁয়ায় সম্ভিত ফিরে পেলাম। আমি কিছু বলার আগেই অবনী হাত বাড়িয়ে বলল, এই নাও তোমার চা। অপরাধীর মতো নতমস্তকে কোনো মতে চায়ের মগটা ধরলাম। সাহস করে অবনীর কপালে একটা হাত রাখলাম। ভয় পেয়ে গেলাম, জ্বরে গা পুড়ে যাচ্ছে অবনীর। শঙ্কিত মুখে বললাম, চলো শোবে চলো। ভীষণ জ্বর তোমার, এখানে অনেক বাতাস। অবনী বাধা দিল, বলল, তোমার সাথে চা খাবো, এখানে খাবো। অবনীর বলার দৃঢ়তা আমাকে কথা বলার সাহস করতে দিল না। শুধু বললাম, তোমার চা কোথায়? কেন, আজ না হয় 1 মগেই দুজোড়া ঠোঁট ছিল। আমি কিছু বলতে পারলাম না। অবনীকে কাছে টেনে নিলাম। অবনী গায়ের চাদরটা দিয়ে জড়িয়ে নিল আমাকেও। একই মগে চুমুক দিচ্ছে দুজনের দুজনে ঠোঁট। অনেক অপরাধের বোঝা মাথায় নিয়ে অবনীকে বললাম, দুঃখিত।
তোমার গায়ে হাত দিয়েও দেখার সময় পাইনি আমি। তুমি এত অসুস্থ, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। আমি সত্যি অনেক সরি। আরো কিছু বলতে যাবো এমন সময় অবনী আমার ঠোঁটে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, আবার আমায় ছুঁয়ে দিও, আমার অসুখ চলে যাবে, আমি সুস্থ হব। আমি আবার অবনীর কপালে হাত রাখলাম। অবনী বলল, উফ, এভাবে নয়, আমাকে ছুঁয়ে দিও কবিতায়, আমাকে ছুঁয়ে দিও বুকের আগুনে, আমাকে ছুঁয়ে দিও দু ঠোঁটের উষ্ণ আদরে। আমি অবনীকে শক্ত করে আঁকড়ে ধরলাম, কানে কানে বললাম, কিভাবে বুঝলে আমার তখন চায়ের বড্ড তেষ্টা পেয়েছিল? অবনী আমার লোমশ বক্ষে হাত রেখে বলল, অতটুকু আমি বুঝি। বাইরে এই ঝুম বৃষ্টিতে একটা ডাহুক ডেকে উঠল। বৃষ্টির ঝুম শব্দ আর ডাহুকের ডাক যেন সম্মতি প্রকাশ করে বলল, অবনী অনেক কিছু বোঝে, ওকে অনেক কিছু বুঝতে হয়। ক্রমেই গভীর নিস্তব্ধতায় ডুবছে চারপাশ। আর এদিকে আমরা দুটি পাখি একই চাদরের নিচে বুনছি নতুন আগামীর স্বপ্ন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।